আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করছি ভিডিওটি আপনার দাওয়াহ এবং হিকমার ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে বেশি উৎসাহ যোগাবে। এই আয়াতটি বিশেষভাবে নিগুড় একটা আয়াত। এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ঈমান হারায়, কিভাবে একজন মানুষ ঈমানের মতো মহামূল্যবান জিনিস পাবার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে। রাতারাতি কোনো ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যায় না। একদিন ঘুম থেকে উঠে হঠাৎ কোনো ঈমানদার ব্যক্তি মুনাফেক হয়ে যায় না। এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে। বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আমি প্রথমে সহজ অনুবাদ বলছি, পরে ব্যাখ্যা করব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নাম্বার, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছো। আরবিতে ফাতানা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে পরীক্ষায় ফেলা। স্বর্ণ গলিয়ে তার খাত ফেলে দিয়ে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয়। স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়, বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া। ফাতানতুম আনফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে আজকের খুতবার জন্য একটা বিষয় হাইলাইট করব। তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছো যেখানে তোমার ঈমান পদে পদে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন। ঈমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশের সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো। আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, অশ্লীল জিনিস দেখে, কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আপনি তাদের মতো না। আপনি বারবার ওইসব পরিবেশে যেতেন। আপনি এমন সব আড্ডায়, জায়গায়, পরিস্থিতিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিশেছেন। আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না। এমনিতেই তারা ঈমান হারা হয়ে যায়নি। ঈমান ধ্বংসের প্রথম ধাপটিই হচ্ছে অসৎসঙ্গ। তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত আর তারা ভাবত এতে তাদের উপরে কোনো প্রভাবই ফেলবে না। আমি একটি হালকা উদাহরণ দিব, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন। বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায়। আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না, কিন্তু যখন বাইরে থেকে একজন বাসার ভেতরে প্রবেশ করে, বিশেষত কোনো আরব যদি আসে, সে ভাবে যে সে দূষিত পরিবেশে এসে পড়েছে, আর কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায়, শুধু অক্সিজেন মনে হয়। ঠিক একইভাবে আপনি প্রথমে কোনো খারাপ পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয়, আমি খারাপ হয়ে যাব, আমার এখানে থাকা ঠিক নয়। আপনার অন্তর অস্বস্তি অনুভব করে। কিন্তু আপনি যদি বারবার এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে? আপনি আর খারাপ বোধ করবেন না। কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপায়ীর পাশে বসে, তাহলে সে সিগারেটের গন্ধে কাশতে থাকবে, তার চোখ দিয়ে পানি বের হবে, ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে। তবে বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয়। সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না। তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন। ফাতানতুম আনফুসাকুম। দ্বিতীয় সমস্যাটি কি ছিল? দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাসতুম। তোমরা প্রতীক্ষা করেছো, দীর্ঘসূত্রিতা করেছো। এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে? আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ, আপনার নিজের বিবেকের মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে আপনার নিজেকে পরিবর্তন করা উচিত, কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করে ফেলবো, আমি জানি নিজেকে পরিবর্তন করতে হবে, আমি জানি এটা খারাপ, শুধু এই সপ্তাহ পরেই আমি নিজেকে ভিন্ন রূপে পরিবর্তন করে ফেলবো। বেশি না, আর একটা সেমিস্টার অথবা 2 মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো, তারপর আমি অন্য কোর্স নেব। এখন আর ওদেরকে রাগানো ঠিক হবে না। আমি জানি এটা খারাপ, শুধু আমি এই 1 মাস এসব করব। আর এই 1 সপ্তাহ, এই 1টা বা 2টা পার্টি, 1টা 2টা ড্রিঙ্কস, এভাবেই আপনি নিজেকে বলতে থাকেন। আর সামান্য একটু এই 9-10 মাস পরেই তো রমজানে সব ছেড়ে দিব, পুরাই চেঞ্জ হয়ে যাব। আমার প্ল্যান আছে হজে যাওয়ার। হজ থেকে আসার পরে দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই। এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু, আর সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন। ওয়াতারাব্বাসতুম। এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না। আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না,
এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন। মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছুই চাওয়া হচ্ছে। যেভাবে আছে সেভাবেই থাকতে চান, আরও কিছু খারাপ উপভোগ করতে চান। এইটাই ওয়াতারাব্বাস্তুম। আপনি ধারণা করে আছেন, আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপরে প্রভাব ফেলতে পারবে না। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায়। এখন ওয়াতারাব্বাস্তুম বা অপেক্ষা করতে থাকা, দীর্ঘসূত্রিতা করার প্রভাব কি? আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন, সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন। আরে আমি তো আর আসক্ত না, আমার তো আর এটার দরকার নেই, আমি তো আর এর সাথে আটকে যাইনি, যখন তখন বেরিয়ে যেতে পারবো। কিন্তু বাস্তবতা এটা নয়। যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন, আপনি তত বেশি এতে আসক্ত হবেন। তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন। আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি। এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন, অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব না। এরকম ঘটার পর অপরাধবোধের জন্ম নিবে। আমি বহুদিন ধরে এত পাপ কাজ করে আসছি, আমার আরও অনেক আগেই তওবা করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। নিজেকে খারাপ ভাবতে অথবা অনুশোচনা নিয়ে বেশি দিন বেঁচে থাকতে কেউই পছন্দ করে না। তখন শয়তান এসে বলবে, তুমি এত অপরাধবোধে ভুগছো কেন? তোমার তো কোনো দোষ নেই। এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভিতরে যত অপরাধবোধের জন্ম দিয়েছে। এই ইসলাম বলছে এটা হারাম, ওইটা গুনাহ, এভাবে কথা বলবে না, ওটা খেও না, অমুকটা দেখো না, ওখানে যেও না। এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে। আচ্ছা, এই ইসলাম যে এত সব কঠিন নিয়মকানুন মেনে চলতে বলছে, এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত? শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তির ভাবটি থাকে, আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি? মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি, আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই, আমি সুখী হতে চাই, আমি স্বাধীনভাবে বন্ধুবান্ধবের সাথে মৌজ মাস্তি করতে চাই, জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই। আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই। আল্লাহ বলে কেউ আছে কিনা এ ব্যাপারেও আমার সন্দেহ আছে। এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য? আমাদের আশেপাশে এরকম অনেক বিভ্রান্ত অবস্থায় আব্দুল্লাহ, জয়নাব, করিম, ফাতেমা, আহমদ, রুকাইয়া তরুণ তরুণীদের আমরা দেখতে পাই। তারা খুব নির্ভীকভাবে বলে ইসলাম নিয়ে আমাদের মনে অনেক সন্দেহ আছে। আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসের ব্যাপক জ্ঞান রয়েছে, কিংবা এসব বিষয় বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে সংশয়ের সৃষ্টি হয়েছে। আসল ব্যাপার তা নয়। এরা নিজেদের জন্য বেছে বেছে খারাপ সঙ্গ এবং পরিবেশ বেছে নিয়েছিল। আমি এমন শত শত মানুষের সাথে কথা বলেছি, তারা আক্ষরিক অর্থে এই আয়াতের ভিতরে জীবনযাপন করছে। তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ। অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে, কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্ক নেই। ওয়ারতাবতুম, সন্দেহ পোষণ করেছে। জানেন সন্দেহ কি করে? সন্দেহ প্রথমে তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে, এটা তো আসলে পুরোপুরি সত্য না, সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই। যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয়, তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা রকম অনৈতিক কাজ করবে। একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে, তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে। জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে। অন্তরে সেই বিশেষ নূর ধারণ স্পৃহা, এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে। তাদের এই দুনিয়াতেই সেটা নেই। যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায়, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই। তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে। 2 নম্বর, জাহান্নামের ভয় হারাবে। এই দুইটা জিনিস তারা হারাবে, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহান্নামের আতঙ্ক। এই ব্যক্তির কাছে এখন কিয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই। কেউ তার সামনে জান্নাত, জাহান্নাম, বিচার দিবসের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয় এবং এমনকি এসব নিয়ে হাসি ঠাট্টা করবে।